লাইকা ঘুরিয়ে বলছে, আপনার ডাক দিয়ে বলে কলাদ মা যা ও মানা আরাদা বি আহলিকা সোআ ইল্লা ইয়াসদনা আও আযাবুন আলীম। আল্লাহর আপনার বলে হচ্ছে বান্দি জুলাইখা কলাদ আজিজকে দেখার পর দরজার কাছে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, স্বামী একই কণ্ড, আপনি কোন ছেলে নিয়ে এসেছেন? এমন অবাধ্য সন্তান নিয়ে আসলেন, দুধ দিয়ে কাল পোষা আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল, আর নিয়ে যাবার পরে কুকর্ম করার জন্য আপনার স্ত্রীকে বাধ্য করছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। জুলাইখা ডাক দিয়ে বলছে, স্বামী আপনি এমন সন্তান নিয়ে আসলেন, অথচ আমার সঙ্গে আপনার অপব্যবহার করবে, আমাকে জেনা করার জন্য বাধ্য করেছিল ঘরে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে জুলাইখা আপনার বলা হয়েছে তাকে বাধ্য করছে, অথচ স্বামীকে যখন দেখে ফেলল ঘুরিয়ে নাটক করে বলছে আমি দোষী নয়, সব দোষ হলো তোমার পালিত পুত্র, যাকে ঘরে নিয়ে আসলে টাকা দিয়ে পয়সা দিয়ে দুধ দিয়ে কাল পোষলে, ও আমার সঙ্গে অপব্যবহার করলো, আমার সঙ্গে জেনা করার জন্য ঘরে তালা বন্ধ করে ভিতরে আমাকে নিয়ে গেছিল। আমি আপনার বলা হয়েছে তার সঙ্গে কোনো অপব্যবহার করব না, আমি খারাপ চরিত্র করব না বলে আমি আপনার নিজেকে সংযত রাখার চেষ্টা করলাম। ওগো স্বামী, এই যুবক আপনার আমার সঙ্গে অপব্যবহার করে যখন পালিয়ে আসছিল আমি ধরেছি, এই দেখেন জামা ধরে জোয়ার ছেড়ে নিয়েছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক এখানে তো কোনো সাক্ষী নাই, আমার কোনো হাকিম নাই, আমার উকিল নাই, কে বাঁচাবে? একমাত্র তুমি ছাড়া বাঁচাতে পারবে না। জুলাইখা ডাক দিয়ে বলল, স্বামী যেহেতু আমার সঙ্গে অপব্যবহার করেছে, আমাকে জেনা করার জন্য বাধ্য করেছে, জোরে বল আস্তাগফিরুল্লাহ। জুলাইখা যখন ডাক দিয়ে বলল, স্বামীকে ডাক দিয়ে বলছে, এসব আপনার আমার সঙ্গে অপব্যবহার করেছে, আমার সঙ্গে এই খারাপ চরিত্রার্থ করার জন্য আমাকে আপনার ডাক দিয়েছে। ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে মুখটাকে নিচু করে আল্লাহর কাছে কাঁদে। ওই সময়তে জুলাইখা হাতটা ধরে আপনার আজিজকে বলে, কি ব্যাপার কিছু বলছো না কেন? তোমার আপনার সন্তান যে যা করলো তুমি কি জানো না? ইল্লা আইয়া আপনার ইল্লা আইয়াসনা আও আযাবুন আলীম, নিশ্চয় তাকে জেলে ভরতে হবে অথবা বড় শাস্তি দিতে হবে, যেটার মধ্যে হক একটা করতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি মনে মনে চিন্তা করছে, তাই তো আমাকে এটা যখন করবে নিশ্চয় কোনো প্রমাণ আমাকে দেখাতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মনে মনে বললেন, আল্লাহ পাক আমাকে জেলের মধ্যে দিবে, এটা আমার অসুবিধা নয়, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত করবে, অসুবিধা নাই। আল্লাহ পাকের নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল, বলে বাদশা ও আপনার বলা হয়েছে প্রধানমন্ত্রী, আমাকে খারাপ ভাববেন না, আমি আপনার নির্দেশে আমি কোনো দোষ করিনি। কলা হিয়া রাবাদাতনি আন নাফসি, এই আপনার স্ত্রী আমাকে আহ্বান করেছিল, এতে আমি কোনো দোষী নাই, আমি আপনার স্ত্রীকে বাধ্য করিনি। আপনার স্ত্রী আমাকে নিয়ে গেল, 7 কোটি বানিয়েছিল, আমাকে জেনা করার জন্য বাধ্য করেছিল, আমাকে খারাপ কাজের জন্য বাধ্য করেছে, আমি তার দিকে একবার তাকাইনি। এবার আপনার বলে হাঁচা আজিজ উদ্যত হয়ে বলল, তুমি যে নির্দোষী তার জন্য প্রমাণ কি? বউ যতই ঝগড়িয়াটা হোক, স্বামী বলবে আমার বউর মতো এলাকাতে নাই, বলে না? কারণ ও জানে যদি বউর বিরুদ্ধে বলে ও রাতের ঘুম হারাম করে দিবে। তুমি আমার বিরুদ্ধে বলেছো, আইসো তোমাকে ভাত খুলে দিচ্ছি, এমন দিবে যে ওর ও যতই কান ধরে উঠে আসবে রাস্তাতে, তাও কোনোদিন জীবনে বউর বদনাম করবে, কারণ ও জানে যে আমার এটা আয়ত্তের বাইরে পারবে না। এখন জুলাইখা বলছে, তুমি কি করবা করো, ওকে শাস্তি দাও, জেলে ভরো, কারণ আমার সঙ্গে অপব্যবহার করেছে। এই অবস্থায় এখন ইউসুফ পয়গম্বর বলছে, কলা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার আপনার বলে হচ্ছে আমাকে সে প্রলুব্ধ করার চেষ্টা করেছে, আমি নির্দোষী, এর আমি জানি না কিছু।
জুলাইখা যখন আপনার অপবাদ দিল, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল আমি জানি না। এবার আপনার মিশরের আজিজ বলছে প্রমাণ কোথায়? আল্লাহ পাক ইশারা করে বলছে নবী চিন্তা নয়, ওই ঘরের ভিতরে 4 মাসের শিশু বাচ্চা ছিল যার নাম আপনার বলে হয়তো ওই জুলাইখার মামাইতো ভাই, ওটাকে জিজ্ঞেস করো, নিশ্চয় তুমি সত্যবাদী প্রমাণ হয়ে যাবে। কারণ এখানে কারো কথা বিশ্বাস করবে না, তোমাকে আপনার মানবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনার মনে ধ্যান করলেন। আমার আল্লাহ কোরআনে জানায় ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, একজন আপনার বাচ্চা ছেড়ে সাক্ষী দাঁড়িয়ে গেল, বলল ওগো আল্লাহর বান্দা আপনার আজিজ, আপনি চিন্তা করেন না, এর সাক্ষী আমি দিব। জোরে বল সুবহানাল্লাহ। কমাস 4 মাসের বাচ্চা, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তারই পরিবারের একজন সাক্ষী দাতা দাঁড়িয়ে যে বলছে আমি সাক্ষী। বলে কি? বলে যদি ইউসুফ আপনার দোষী হয় তাহলে ইউসুফের শাস্তি, আর জুলাইখা দোষী হলে জুলাইখার শাস্তি। বলে কি করতে হবে? তো বলছে এক কাজ করেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফা সাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, যদি আপনি দেখেন ইউসুফ পয়গম্বরের সামনের দিকে জামা ছিল, তাহলে জেনে নেবেন আপনার বউ একবার ধোয়া তুলসীর পাতা, এতে অসুবিধা নাই, কোনো দোষ করেনি, এটা চিন্তা নাই। ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ পয়গম্বর দোষী, মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি দেখেন ইউসুফ পয়গম্বর পিঠের দিক ছিড়া, তাহলে ফাঁকা যাবাত আপনার স্ত্রী মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ পয়গম্বর সত্যবাদী। এটা দেখেন, অবাক হয়ে গেল, বাচ্চা ছেলে কথা বলছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল শোনো হে মিশরের রাজি, আমার এটা আপনার কোনো কৃতিত্ব নয়, আমার আল্লাহ পাক জিবরিল আমিন দ্বারা জানিয়ে দিল। ও আল্লাহ পাক আপনার বলা হয়েছে উদ্ধার করো বলে ডাক দিয়ে ধরো। আল্লাহ পাক বললেন জিবরিল চলে যা, আজ আমার নবী বিপদের মধ্যে পড়েছে, কলঙ্কর দাগ লাগিয়ে দিবে জুলাইখা, অতএব কলঙ্কর দাগ লাগানো যাবে না। আমি আল্লাহ পাক শিশু বাচ্চার জবান করে আমার নবীকে সত্যবাদী বানাবো। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী একটাও দিনে কোনদিন মিথ্যা বলেনি, বলবে না, কারণ নবীগণ হলো মাসুম। এই নবীগণের মাসুম আপনার প্রমাণ করার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলল আমার নবীকে ডাক দিয়ে বল ওই 4 মাসের বাচ্চাটা কথা বলবে। এসব নবী ডাক দিয়ে বললেন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। আপনার মিশরের আজিজ বলেছিল বাচ্চার জবান খুলবে না, বাচ্চা কথা বলতে পারে না, সাধারণত 1 বছর না হলে আব্বা মা বলা শিখে না। আল্লাহর নবী বললেন না, আমার সত্য প্রমাণের জন্য আল্লাহ বাচ্চাটার ক্ষণিকের জন্য জবান খুলে দেবে, আবার জবান বন্ধ হয়ে যাবে, 1 বছর পরে আবার খুলবে। আল্লাহর নবী জলদি ইশারা করেছে আল্লাহর আপনার বান্দা 4 বছরের আপনার 4 মাসের বাচ্চা আপনার কথা বলে দিল, সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে ফালাম্মা রাআ কামিসাহু ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা বিন দুবুরিন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের জামাটা দেখতে লাগলো। আপনার জুলাইখা আপনার বলা হচ্ছে মনে মনে চিন্তা করছে আহারে বাচ্চা কথা বলে দিল, এখন যদি পিঠের দিক ছিঁড়া হয় আমাকে মিথ্যাবাদী বলবে, আর আমি মিথ্যাবাদী তো প্রমাণ হয়ে যাব, ধরা তো পড়ে যাব, কারণ আমার মামাই তো ভাই 4 মাসের বাচ্চা কথা বলে দেবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের জামার আপনার দেখতে গিয়ে দেখা গেল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের জামাটা পিছন দিক ছাড়া, সঙ্গে সঙ্গে মুখটা নিচু হয়ে গেল, সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা আপনার পরিবর্তন হয়ে গেল। ওই সময়তে আপনার বলা হয়েছে মিশরের আজিজ বলে চলো কলা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। মিশরের প্রধানমন্ত্রী আজিজ ডাক দিয়ে বলল এটা মেয়েদের আপনার কুচক্রান্ত ষড়যন্ত্র, এটা অন্য কারো ষড়যন্ত্র নয়। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মেয়েদের ষড়যন্ত্র ভীষণ খারাপ। মেয়েদের ষড়যন্ত্রের কাছে যদি পড়ে যান পাপ বলে উঠে আসতে হবে, উপায় নয়। আপনি সারা জিন্দেগি যদি বলেন এই মেয়েটা আমাকে ভালোবাসে, পুলিশ বলবে নটালাও চলবে না। আর একটা যদি সামনে দাঁড়িয়ে বলে মৌলবি তোরে ভালো
ভালোবাসি। লোকে বলবে ধর বেটাকে, এমন সাহস পেল কোথায়? ঠিক না বেঠিক বাবা? একটা ছেলেকে ফাঁসানোর জন্য বিন্দু মাত্র সময় লাগবে না, কিন্তু একটা মেয়েকে ফাঁসাতে পারবেন না, মেয়েটাকে বলতে পারবেন না। এটা আপনার বলা আছে মেয়েদের আপনার চালাকি চতুরের কাছে ফাঁস হয়ে যাবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যেটা বলেছিলেন ওটা আপনার প্রমাণ হয়ে গেল। আপনার বলে হ্যাঁ আজিজও বুঝতে পারলো, আজিজের মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। ওই সময়তে আপনার বলে হ্যাঁ যে আজিজ ডাক দিয়ে বলল, ইউসুফ আরিজ আনহাজা, ইউসুফ এর জন্য দুঃখ করিও না, ইউসুফ তুমি চোখের পানি ফেলো না। মিশরের আজিজ বলল, ইউসুফ আরিজ আনহাজা, ওরে আল্লাহর পয়গম্বর এসে তুমি এর জন্য গুরুত্ব দিও না, এর জন্য দুঃখ করবে না, এতে তুমি কোনো ভরক্ষেপ দিও না। আস্তাগফিরলি জানবিকে, আর স্ত্রীর দিকে আঙ্গুলের ইশারা করে বলল, হে বিবি তুমি আপনার খারাপ কাজ করেছো, অপব্যবহার করেছো, তোমার গুনাহের জন্য তুমি আপনার মার্জনা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিয়িন, নিশ্চয় তুমি অপরাধী। আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে, অপরাধীদের ভিতরে তুমি দলভক্ত হয়ে গেছো। এটা আপনার বলা হয়ে গেল আপনার ঢাকা চাপার জন্য। আজিজ বলল ব্যাপার খারাপ, এই কথাটা কারো সামনে বলো না। এবং ইউসুফ পয়গম্বরকে বলল খবরদার তুমি এটা বলিও না। জুলাইখা চিন্তা ভাবনা করলো, ঠিক আছে ঢাকা চাপা হয়ে যাবে, চিন্তা ভাবনা করেছে। আমার আল্লাহ পাক বলে না না না, এটা তো সত্যে পরিণত করতে হবে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে গোটা বিশ্ব জগৎকে আমাকে জানাতে হবে, কারণ সত্য মিথ্যা পার্থক্য আমাকে আল্লাহ করে দিতে হবে। এটা আপনার ঢাকার চেষ্টা করলো, কিন্তু কোনো মতে ঢাকতে পারলো না। এমন আপনার হয়ে গেল মেয়েদের পেট আপনার বলে আছে, কখন আপনার হজম হয় না। দেখবেন বলবে বুবু তোমাকে পার্সোনাল বললাম, খবরদার তোকে ক্রিয়া দিচ্ছি, তুই যেন কারো সম্মুখে বলবি না। বলে কে বলে না বাপ, এমন ক্রিয়া দিল বলতাম না, তোকে পেটের কথা বললাম, এটা বলতে মানা করেছিল। ও আবার তারপর বান্ধবীকে বলবে, বলে তোকে বললাম, আমাকে বলতে মানা করেছিল, বলবি না। দেখা গেল গোটা আপনার গ্রামের মহিলা জেনে নিয়েছে, হয় না? শুন বুবু কি আর বলিস না, তো কি বললাম, খোদার কসম লাগে, বাপের ক্রিয়া মায়ের ক্রিয়া তুই কার সামনে বলিস না, নাহলে আমাকে থবে না। ওই এমন ক্রিয়া দিলে ও আবার তাকে বলছে ওর বান্ধবীকে, আর বলিস না আমার বান্ধবীর কথা বলতাম না, তো কি বললাম। ও আর একজনকে করতে করতে দেখবেন এক সপ্তাহ পার হবে না, গোটা গ্রাম ডাইজিন দিয়ে ওদের পেটে হজম হয় না, বলবে তাপার গা, মানে বমি যদি না হয় অসুবিধা। হজম শক্তি খুব কম, এত হজম শক্তি কম, পেটে হজম করেন। আল্লাহর কোরআনে বলেছি وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتحها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। এমন অবস্থা হলো বাজারে আপনার পৌঁছে গেল কানাকারি করতে করতে, এক কান দোকান হতে হতে গ্রামের লোক জানলো ওয়ালা নিসওয়াতুন ফিল মাদিনা, বাজারের মহিলারা পর্যন্ত জেনে নিল। বাজারে আলোচনা হতে লাগলো। আর জানো বলে কি হয়েছে, ইমরাতুল আজিজ, ওই আজরের স্ত্রী আজিজের, ওই যে আপনার মিশরের প্রধানমন্ত্রী আজিজ, এই আজিজের স্ত্রী আপনার তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, যে বাচ্চাটাকে লালন পালন করতে দেখেছো, বলে হ্যাঁ ওই বাচ্চাটার প্রেমে পড়েছে। বলো তো মুখ দেখাবো কি করে, বলবে কি বলবে না? যে বাড়িতে ছিল তার প্রেমে পড়েছে, আবার বেটা বলে সম্বোধন করত। মিশরের আজিজ বলেছিল, এ আল্লাহর আপনার বান্দি জুলাইখা শুনে রেখে দে, আসা আইয়ান আনা, সে আমাদের উপকার আসবে, আও নাত্তাকি যা ওয়ালা দাহু, অথবা সন্তান রূপে গ্রহণ করব। আর আজ মুখটা কোথায় গেল, নিজের সন্তান রূপে আপনার গ্রহণ করেছিল। আবার দেখতে পাচ্ছি আজি যে আপনার বাড়িতে নাই, প্রধানমন্ত্রীর দায়িত্ব বহন করে, ওই আপনার রাইগান বিন ওয়ালিদের বাড়িতে থাকে। আর আপনার
প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বিবি আপনার বলে আছে জুলাইখা তার প্রেমে হাবুডুবু করছে। এটা শুনেছো? এইভাবে আপনার আভিজাত্য মহিলারা একে অপরকে বলা বলি করতে লাগলো, একে অপরের কাছে পৌঁছে গেল, সব আপনার ছিছি করতে লাগলো, সবাই আপনার দুর্নাম গাইতে লাগলো। আহারে কি এমন হয়েছে? আপনার অবশ্যই কাদশাগা ফাহা হব্বা, সে তার প্রেমে উন্মত্ত রয়েছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা দেখছি যে সে তার প্রেমে ডুবুডুবু করছে, হাবুডুবু করছে। এর চাইতে লজ্জার কিছু নয়। গোটা আপনার পাড়া প্রতিবেশীতে আপনার বলে হ্যাঁ যে কলা কথাটা কানে কানে আপনার পৌঁছে গেল, সবাই সমালোচনা করতে লাগলো। আপনার জুলাইখার বান্ধবীদের কাছে পৌঁছে গেল। ওগো আপনার জুলাইখার বান্ধবীরা বলে হ্যাঁ তুমি যার সঙ্গে বান্ধবী করেছ ওই জুলাইখা তো চরিত্রহীনা নারী, জুলাইখা তো ভালো না। বলে কেন? ওই জুলাইখা নাকি ওই বাচ্চার প্রেমে পড়েছে। ইউসুফ নামে যে আপনার ছেলেটা তার বাড়িতে আপনার লালিত পালিত হতো, ওর প্রেমে নাকি পড়ে গেছে। আচ্ছা বলেন, আমার বন্ধুর যদি কথা বলে আমার মুখটা ছোট হবে কিনা? বান্ধবীরা ডাক দিয়ে বলে জুলাইখা এমন একটা কাজ করলে তোমার জন্য বাজারে মুখ দেখানো যায় না, রাস্তায় চলতে পারি না, কোনো জায়গায় যে শান্তি পাই না। বলে কি হয়েছে? বলে তুমি নাকি তোমার ওই যে ছেলেটাকে লালন পালন করতো ওই ছেলেটার প্রেমে নাকি বড়ছ, অতএব তোমার জন্য আমাদের মান ইজ্জত চলে গেল। জুলাইখা আপনার মনে মনে চিন্তা করলো কি করা যায়, এখান থেকে বাঁচা যাবে কি করে। এইভাবে চিন্তা ভাবনা করে জুলাইখা মনে সিদ্ধান্ত নিল না একটা পথ বের করতে হবে। জুলাইখা বলল দাঁড়া, আমাকে তোরা আপনার আঘাত দিচ্ছি, আমাকে অপবাদ দিচ্ছি, তোরাও যদি এক ঝলক দেখিস তোরা বুঝতে পারবি। এটা আপনার সিদ্ধান্ত নিয়ে জুলাইখা বলল দাসীরা একটা তোমরা ব্যবস্থা করো, ভালো ভালো খাবারের ব্যবস্থা করো, ভালো ভালো আপনার জায়গা করো, সুন্দর সুন্দর আসন পাঠিয়ে দাও। আর 40 জন আভিজাত পরিবারের মহিলা যারা আপনার বড় লোক, যাদের আপনার সম্পদ ছিল, এই 40 জন মহিলাকে দাওয়াত দিতে বলল যাও অমুক দিন আপনার দাওয়াত খেতে আমার বাড়িতে যেন তারা আসে। জোরে বল সুবহানাল্লাহ। জুলাইখা ডাক দিয়ে বলল দাসী ওই সমস্ত আপনার বাজারের মহিলারা যারা আমার বিরুদ্ধে সমালোচনা করে, আমাকে যারা চরিত্রহীনা নারী বলে, এই 40 জন আভিজাত্য পরিবারের মহিলাকে দাওয়াত দাও। আমি জুলাইখা তাদের জন্য আতিথ্য বরণ করলাম। সুন্দর সুন্দর ভিআইপি চার দিল, দোলনার মতো চলবে। সুন্দর সুন্দর খাবার ফলমূল গুলো জোগাড় করলো, দাওয়াত দিয়ে আপনার নিয়ে আসলো। কেন? জুলাইখা বলছে ফালাম্মা সামিয়াত বি মাকরিহিন্না, জুলাইখা যখন তাদের সমালোচনার কথা শুনতে পারলেন, আরসালাত ইলাইহিন্না, আপনার ওই সমস্ত মহিলাদেরকে ডাক দিলেন। ওয়া আতাত ইলাইহিন্না মুত্তাকাও, আর ওই সব নারীদেরকে নিজের কাছে ডেকে পাঠালেন। নারীরা সব যখন আসলো তাদেরকে আপনার ভিআইপি চেয়ারে বসিয়ে দিল। এই দোলনার চেয়ারে বসে থাকবে আর আপনার বলে হচ্ছে তোমরা থাকো। ফলগুলো তাদের প্লেটে সাজিয়ে দেওয়া হলো, আপনার সুন্দর সুন্দর ফলের থালি আপনার সামনে দেওয়া হলো। জুলাইখা ডাক দিয়ে বলল সবকে রেডি করো, আপনার তোমরা কি করবে? বলে ফল খাবো। জুলাইখা বলে পৃথিবীর জমিনে আমি যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে বলবো আমার ইউসুফকে ততক্ষণ কিন্তু তাদেরকে আপনার বলে হ্যাঁ ওয়াকি বাহাল করবে না। সবাইকে আপনার বসিয়ে দেওয়া হলো। জুলাইখা দাসীদেরকে বলল শোনো, সুন্দর ফল দিয়েছো? বলে হ্যাঁ। বলে এবার কি করছে? বলে তারা কেটে কেটে খাচ্ছে। আপনার বলে হ্যাঁ একটা ছুরি দিল। আল্লাহর কোরআন বলেছে ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, আল্লাহর কোরআন বলেছে প্রত্যেকের হাতে একটা করে ধারালো ছুরি দেওয়া হলো। ওয়াকালা তিকরুজ আলাইহিন্না, তারপর বলল ইউসুফ তুমি বেরিয়ে এসো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে এবার আপনার বেরিয়ে করে নিয়ে আসা হলো। আপনার ইউসুফ পয়গম্বরের চেহারা ঢাকা ছিল। আপনার বলা হলো সব রেডি। বলো হ্যাঁ, এবার তোমরা ফল কাটো আর খাও। সবাই আনন্দ করে ফল কাটে আর আনন্দ করে ফল আপনার খেতেছে। ইউসুফ পয়গম্বরের যেমনি চেহারাটা তুলে দেওয়া হয়েছে, যেমনি চেহারা তুলে দেওয়া হয়েছে। ফালাম্মা রাআইনাহু ওয়া আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম।
আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর চেহারা তুলে দিয়েছে, আর পর্দা নাই নেকাব তুলে দিয়েছে, ঢাকা চেহারা খুলে দেওয়া হলো। আর আপনার মিশরের নারীরা 40 জন নারী, কতজন বললাম? 40 জন নারী ফল কাটছে আর খাচ্ছে। এবার আপনার যেমনে চেহারা তুলে দিয়েছে, ফালাম্মারা আইনা গো, ওই মহিলারা ইউসুফ নবীকে দেখতে পেয়ে গেছে। আকবারা না গো, ইউসুফ নবীর মহত্ব বর্ণনা করছে। আহারে কি সুন্দর, এইভাবে দেখে আর ফল কাটে। এবার আপনার কোরআন বলেছে ওয়াকাত্তা ইয়া ওয়াকাত্তা না আইডিয়া হন্না, তারা আপনার ফল কাটতে কাটতে কোন মহিলা একটা আঙ্গুল কেটে ফেললো, কোন মহিলা দুটো আঙ্গুল কাটলো, কোন মহিলা 3টা কেটেছে, কোন মহিলা 4 আঙ্গুল কেটে দিয়েছে। রক্ত টপ টপ করে ডবায়, তারা আপনার লক্ষ্য করতে পারলো না, তারা আপনার বুঝতে পারেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়াকাত্তা না আইডিয়া হন্না, তারা সব আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ নবীর চেহারা দেখে, ফল আপনার খাবে কি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে আঙ্গুল কাটছে। আপনার চোখ দাঁড়িয়ে গেছে, চোখের পলক আপনার পড়ে না। তারা আপনার বলে আছে ওই অবস্থায় আল্লাহর মহত্ব বর্ণনা করে। তারা বলে ওয়াকুল্না হাসা লিল্লাহি, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। মা হাজা বাসারা, এ কোনো মানুষ হতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। ওই 40 জন নারী ডাক দিয়া বলে, চলো বলে এই জুলাইখা শোনো, এটা আসলে কোনো মানুষ নয়। ইন হাদা ইল্লা মালাকুল কারীম, নিশ্চয় কোন আল্লাহর সম্মানীয় ফেরেশতা হবে। আল্লাহর আপনার বলে আছে বান্দিরা পৃথিবীর জমিনে 40 জন মহিলা আপনার ফল কাটতে গিয়ে নিজের আপনার আঙ্গুল কাটলো, আপনার বুঝতে পারে না। জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা তোমার বাড়িতে যে বাচ্চাটা আছে, তোমার বাড়িতে যে ছেলেটা আছে, এটা কখনো মানুষের সন্তান হতে পারে না। আপনার মা হাজা বাসারা, এটা কোনো মানুষ নয়। ইন হাদা ইল্লা মালাকুল কারীম, নিশ্চয় কোন সম্মানীয় ফেরেশতা হবে। এ জুলাইখা, এটা কোন আপনার মানুষ নয়। জুলাইখা ডাক দিয়ে বলে কলা ফাজালিকা কুন ফাজালিকুন আল্লাযী লাম তুন্নানি ফি। খাবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लो अला मुहम्मद, हरदम ज़बान से निकलो पाक नबी मोहम्मद, हरदम ज़बान शफीअना मोहम्मद के असल बोले এই পৃথিবী হলো অজা আল্লাহ কে গাইল আসে সামের গান শূন্য কাফিলা কে আসল বলে এই পৃথিবী হলো অজা আল্লাহ কে গাইল আসে সামের গান শূন্য কাফিলা ও হাসিবি ओ हासिनी मा की मदनी शाहे मदीना नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत खानदान आला हजरत इरशादात आला हजरत बस्ती बस्ती करिया करिया इल्म का दरिया फैज का दरिया कौन बना मेहमान काबा जलसा कमेटी श्रोता बिंदु हजरत मौलाना मोहम्मद मोतिउर रहमान चौधरी साहब नारे तकबीर नारे रिसालत কে আসল বলে এই পৃথিবী হলো অজা আল্লাহ কে গাইল এসে সামের গান শূন্য কাফিলা ও হাসিনী
ও হাশিমি মাকি মদনী শাহ মদিনা ও নহর নবী নহর নবী নহর মদিনা গো ও নহর নবী নহর নবী নহর মদিনা আল্লাহর ফরমান আলম নশরাহ লাকা সদরা করিল বায়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহর ফরমান আলম নশরাহ লাকা সদরা করিল বায়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরা সে রাসূল আরবী সে রাসূল আরবী মারব দরদি সাফায়াতের সফিনা নহর নবী নহর নবী নহর মদিনা আসলা বলে পৃথিবী হলো জালা কে গহিল সামনের গান সন্ন কাফিলা আহমদ মোহাম্মদ জিনে আখের না আবিহি যার অশিলাতে সৃজন গল এই সুন্দর পৃথিবী আহমদ মোহাম্মদ জিনে আখের না আবিহি যার অশিলাতে সৃজন গল এই সুন্দর পৃথিবী যারে রবের জ্যোতি যারে রবের জ্যোতি দেখে রবি হয়ে যাই না বীর দিওয়ানা নবী রিসালাত নারে রিসালাত মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম পত্তি পত্তি ফুল ফুল কে আসল বলে এই পৃথিবী হলো ওজা আল্লাহ কে গাইল সামনের গান শূন্য কাফিলা হযরত আমার করতে কদল নবীর দারে যাহাই আর নহরানি হয় চেহারা দেখে আমার ফিদা হয়ে যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে আমার হয়ে যাই নবীর দিওয়ানা নহর নবী নহর মানে নূর নবী নহর নবী নহর মদিনা গো নহর নবী নহর নবী নহর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পৃথিবীর জমিনে জুলাইখা ডাক দিয়ে বলছে কলা যার ব্যাপারে আমাকে তোমরা দুর্নাম করছিলে এই তো মানে তোমরা কেন আঙ্গুল কাটলে এটা বলছে জুলাইখা বলছে শোনো এ দাসীরা বান্ধবীরা তোমরা তাদেরকে বলো আমি আপনার পৃথিবীর জমিনে ইউসুফকে কতদিন ধরে লালন পালন করছি যদি আপনার বলা হয়েছে ইউসুফ পয়গম্বর তিনি আপনার কমবেশ কেউ বলেছে 12 বছর বাবা কেউ বলেছে 10 বছর যাই হোক 10 থেকে 12 বছর যদি আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে জুলাইখা লালন পালন করে দেখে আর এই রকম রূপের জ্যোতি যদি রাখে জুলাইখা বলছে আমি কি করে সহ্য করলাম আর 1 সেকেন্ড দেখে চলে
ওই মিশরের নারীরা, তারা যারা আপনার বদনাম করেছিল তাদেরকে ডাক দিয়ে বলছে তোমাদের হাতের দিকে তাকাও। জুলাইখা ডাক দিয়ে বলল আপনার বলে আছে কলা জালি কন্যা কলা জালিকা কন্যাল্লাযী, এ ভিতরের নারীরা তোমরা যার সম্পর্কে আমাকে দুর্নাম করছিলে ওর দিকে তাকিয়ে দেখে একবারে তোমাদের অবস্থা কি। তোমরা আজকে নিজের দিকে তাকাও, আজকে তোমরা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আঙ্গুল তোমরা কাটলে কেন? আপনার মিশরের নারীরা আপনার অবাক হয়ে গেল। মিশরের নারীরা আপনার দেখছে নয় কে আপনার এক আঙ্গুল কারো চলে গেছে, কারো দুটো আঙ্গুল কেটে দিয়েছে, কেউ তিনটা, কারো চারটা পাঁচটা, সব আঙ্গুল গেল কেটে টকটক করে রক্ত আপনার ধরতে চায়। জুলাইখা বলছে এবার তোমাদের অবস্থা বলো, একবার দেখার পরে যদি তোমাদের এই অবস্থা হয় আর আমি এতদিন দেখছি আমার কি হবে? আল্লাহর কোরআন বলেছে ওই সময়তে জুলাইখা ডাক দিয়ে বলেছিল ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে আপনার বলা হয়েছে প্রেমাসক্ত করার চেষ্টা করেছিলাম, আমি তাকে প্রলব্ধ করার চেষ্টা করেছিলাম ফাস্তা সামাদ, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে, সে আমার আপনার ডাকে সাড়া দেয়নি, সে নিজেকে পবিত্র করেছে। তবে নারীরা শুনে রেখে দাও, যতই পবিত্র রাখুক না কেন আমি তোমাদেরকে বলছি ওই আমার ইউসুফ যদি আমার ডাকে সাড়া না দেয়, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, আমি যা তাকে প্রস্তাব দিয়েছি, আমি যে কর্মের জন্য আহ্বান করেছি, যদি ইউসুফ এটাকে না মেনে নেয় লাইয়াসুনান্না, আমি তাহলে তাকে জেলখানার মধ্যে ভরব, আমি তাকে জেলের মধ্যে আপনার বলে আছে পড়ব, জেলের মধ্যে কারারুদ্ধ করা হবে, অবশ্যই তার পরিত্রাণ হবে না, জেলের মধ্যে চলে যাবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, আর না হলে তাকে আমি লাঞ্ছিত করব। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বড় মনে চিন্তা করলেন, আল্লাহ পৃথিবীর জমিনে আপনার বলে আছে জুলাইখা যে আপনার চক্রান্ত করলো আমাকে আপনার জেলের মধ্যে দিবে, না হলে লাঞ্ছিত করবে। আল্লাহ লাঞ্ছিত হবার চাইতে জেলের মধ্যে যদি চলে যাওয়া যায় এটা আমার কাছে বেশি ভালো হয়ে যাবে, কারণ জেলে হেফাজতে থাকবো। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কি দোয়া করেছিলেন বলবো বাপ? আপনার জুলাইখা পৃথিবীর জমিনে দাসীদেরকে ডাক দিয়ে বলল এই নারীদেরকে নিয়ে দাও আর আপনার একটু পরামর্শ করো, হাতগুলোকে সব বেঁধে আপনার জুলাইখাকে ডাক দিয়ে বলল দাসীরা আর ওই সমস্ত 40টা নারী বলো জুলাইখা একটা কাজ করো, আমাদেরকে একটু সময় দাও, ইউসুফকে নিয়ে একটু বুঝাবো কেন তোমার প্রেমে পাগল হচ্ছে না, কেন তোমার প্রস্তাব গ্রহণ করছে না। এই আপনার বলা হচ্ছে 40 জন নারী ইউসুফ পয়গম্বরকে পার্সোনাল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলল কি ব্যাপার আপনি কেন জুলাইখাকে আপনার প্রাধান্য দেন না, জুলাইখার কথা কেন প্রস্তাব করেন না, আপনার গ্রহণ করলেন না? আল্লাহর নবী বলেছিল শোনো, আমাকে আল্লাহ নবী করে সৃষ্টি করেছে অশান্তি দূর করার জন্য, অশালীন দূর করার জন্য, অপবিত্রতা দূর করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য। এটা হলো কাবিরা গুনাহ, একজন নারীদের সঙ্গে আপনার কুকর্ম করা, এটা হলো কাবিরা গুনাহ। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এটা ক্ষমা করবে না। আমি আপনার নবী এসেছি মানুষকে মানুষ বানানোর জন্য, অশান্তির দাবানল দূর করার জন্য। নারীরা সবাই একে একে সবাই আবার প্রস্তাব দিল, এই 40 জন নারী বলেছিল ইউসুফ তোমাকে আমি বিবাহ করবো, জোরবনা আস্তাগফিরুল্লাহ। 40 জন নারী বোঝানো বাদ দিয়ে নিজের এবার ব্যস্ত, নিজে সবাই বলছে জুলাইখা যা এক দিয়ে 8 বছর 10 বছর হয়েছে আমাদের 1 সেকেন্ডে সবাই প্রস্তাব দিয়ে ফেলল, সবাই আপনার একই বাক্য। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর সবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, আর তিনি বললেন আল্লাহ একাই জুলাইখা না সমস্ত নারীরা পর্যন্ত এবার আমাকে এবার গ্রাস করার চেষ্টা করছে। আল্লাহ ওগো আল্লাহ ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, আল্লাহ আমার কাছে প্রিয় হলো জেলখানা। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি বললেন আহাব্বু সিজনি ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, আল্লাহ আমার কাছে জেলখানা আমার কাছে প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা যার জন্য ডাকছে তার চাইতে জেলখানা ভালো। কারণ
কুকর্ম থেকে জেলের মধ্যে থাকবো, যাইতেও পারবে না, চিন্তা ভাবনা নাই। আল্লাহ তুমি আমার জেল কবুল করে নাও আল্লাহ। ইল্লা তাসরিফ আনহু কাইদাহুন্না, ওগো রব্বে কায়নাত, তুমি যদি মেয়েদের ষড়যন্ত্র থেকে তুমি আমাকে রক্ষা না করো, আসবু ইলাইহিন্না, আল্লাহ তাদের কুপ্রভাবে আমি প্রভাবিত হয়ে তাদের প্রস্তাবকে যদি মেনে ফেলি, আল্লাহ যদি তাদের প্রস্তাব আপনার কুপ্রস্তাবকে মেনে দিই, আল্লাহ আপনি বলে হয়েছে তাহলে ওই অবস্থায় আকুনু মিনাল জাহিলিন, আল্লাহ তাহলে তো আমি মূর্খের মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক বলে ওগো নবী চিন্তা করো না, ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তোমার প্রভু তোমার আপনার দোয়াকে কবুল করে নিল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি কবুল করে নিলাম। ফাসারাফা আনহু কাইদাহুন্না, আর আমি আল্লাহ পাক নারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমি ইউসুফ নবীকে আপনার পরিত্রাণ দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমি ইউসুফ নবীকে আপনার বাঁচিয়ে দিলাম। আপনার ইন্নাহু হুয়াস সামিউর আলিম, নিশ্চয় আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। ইউসুফ নবী বললেন আল্লাহ পাক আমাকে তুমি জেলখানা দাও, আমি জেলের মধ্যে থাকবো, ইবাদত করব, তোমাকে ডাকবো। আর যদি আপনার মিশরের নারীদের কাছে থাকি, মিশরের নারীরা আমার আপনার দিকে তাকাবে আর আমাকে কুপ্রভাবের জন্য প্রভাবিত করবে। জুলাইখা আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। আল্লাহ শয়তানের কবলে তারা পড়ে গেছে। আল্লাহ তুমি আমাকে জেলখানা দিয়ে দাও। এবার আপনার জুলাইখা আপনার যেহেতু প্রকাশ হয়ে গেল, জুলাইখা ধরতে ধরতে চলে গেল। আপনার আজিজকে বলছে ওগো শোনো কি বলে, আপনার সমস্ত নারী যারা এসেছিল তারাও তো জেনে নিয়েছে, এবং মিশরের যারা আপনার বড় লোক ঘরের ছেলে মেয়েরা তারাও জেনে নিয়েছে আমি আপনার ইউসুফের প্রেমে পাগল, এবং সমস্ত নারীরা বুঝিয়ে পারেনি। অতএব আমি কোথায় মুখ দেখাবো, কোথায় যাব? ইউসুফকে তো দোষী প্রমাণ করতে হবে। এর জন্য বাঁচবো কি করে, মুখ তুলে কথা বলা যাবে কি করে, রাজপ্রাসাদে আপনি যাবেন কি করে? তাহলে কি করতে হবে? অন্যের ঘাড়ে বোঝা ফেলে দিতে হবে। এর জন্য কি করতে হবে বলছে, তাহলে ইউসুফকে 3 দিনের জন্য জেলে দেন। এই নারী সবাই মিলে বলবে যে 3 দিন রেখে দেন, তাহলে রাজপ্রাসাদের যে খাবার আর আপনার বাড়ির যে পালঙ্কের আপনার ঘুম, ফ্যানের তলে এসিতে, ও যাহা জেলখানাতে যে মশা মাছির কামড় সহ্য করবে, 3 দিনের বেলায় বলবে জুলাইখা যা হয়েছে হয়েছে, আমাকে পালঙ্ক দাও। এটা মেনে নেবে। কে পরামর্শ দিচ্ছে? এই দাসীরা। আর এই 40 জন আভিজাত্য পরিবারের মহিলারা বলছে 3 দিনের জন্য, বেশি দিন না। আবার জুলাইখা ভয় করছে যদি আজীবন দিয়ে দেয় তাহলে তো আমার বেকার, মেরেও ফেলা যাবে না। ওদিকে ভয় করছে যদি মেরে ফেলে দেয় তাহলে কারে কি হবে। এই তো আজিজ তো জানে না যে নাটক ভিতরে সব আপনার বলে হচ্ছে সাজিয়ে রেখেছে। ই চাইছে একটু সাজা দিয়ে কবলিয়ে বলবো যে ঠিক আছে তুমি যা বলছো বুঝছো, তোমার কথাতেই রাজি। এটা যেন রাজি একবার যদি বলে দেয়, এটা হলো জুলাইখার মনের ধারণা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছি ওই সময়তে আপনার সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনান্নাহু হাত্তা হিন। সিদ্ধান্ত শেষ পর্যন্ত এটাই হলো যে আপনার নিদর্শন অনেক কিছু দেখার পরে যে কয়েকদিনের জন্য তাকে জেলখানাতে রাখা হবে, এটাই শেষ সিদ্ধান্ত। এছাড়া আর কোনো আপনার উপায় নাই। ডাক দিয়ে বলল ইউসুফ, যদি তুমি প্রস্তাব গ্রহণ না করো আমার আরামদায়ক আপনার বিছানা পাবে না, শান্তির ঘুম হবে না, আরামের দায়ের আপনার বিছানা হবে না, তোমাকে গরম পানি দেওয়া হবে না, শীতের মৌসুমে তোমার লেপ কাঁথা দেওয়া হবে না, আরামে এসির ঘর দেওয়া হবে না, ওই চাটাই দিয়ে চোরের সঙ্গে তোমাকে থাকতে হবে। ইউসুফ নবী বলেছিলেন জেলের মধ্যে যদি থাকি এক আল্লাহর ইবাদত করব, কোনো ডিস্টার্ব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা কোনো মতে পারল না, দাসীরাও যখন পারল না, 40 জন নারী যখন পারল না, সিদ্ধান্ত হয়ে গেল এবং আমাকে আপনার দোষী প্রমাণ করতে হবে, নির্দোষী আমাকে থাকতে হবে। ইউসুফ যে দোষী এর জন্য জেলের মধ্যে ভরতে হবে। এই চিন্তা ভাবনা করে 3 দিনের জন্য জেলের মধ্যে ভরবে। অথচ আল্লাহ পাকের ইচ্ছা হবে 5 বছর ধারাবাহিক ভাবে থাকবে, তারপর আরো আবার 7 বছর দিয়ে 12 বছর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে ওই অবস্থায় জেলের মধ্যে যখন ভরবে একাই আপনার হবে না, কে আপনার যাবে। আল্লাহর কোরআন বলেছে ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ান,
আমার আল্লাহ পাক বলেছে ওই সময়তে জেলের মধ্যে ইউসুফ পয়গম্বরের সঙ্গে উনি একাই গেছিলেন না, আরো দুইজন ব্যক্তি গেছিল যুবক। ওই দুইজন যুবকের মধ্যে একজন ছিল ওই রাইহান বীর ওয়ালিদের আপনার বাবুর্চি, আর একজন ছিল রাইহান বীর ওয়ালিদের আপনার মদ পানকারী ব্যক্তি, যে রাইহান বীর ওয়ালিদকে মানে প্রধানমন্ত্রীকে প্রতিদিন মদ পান করানো হতো, আপনার তার হাতে মদ পান করতো, তাকে পানি পান করাতো, তাকে আপনার প্রয়োজনীয় খাবার দিত। আর একজন বাবুর্চি ছিল। এই দুইজন ব্যক্তি গেছিল, তবে এদের অপরাধ কি? এদের বিরুদ্ধে আপনার সমালোচনা হয়েছিল, এদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এই দুইজন নাকি বাদশা আপনার রাইহান বীর ওয়ালিদকে মারার জন্য খাবারের সঙ্গে বিষ মিশিয়েছিল, এটা আপনার অপরাধী বলে তাদেরকে ধরা হয়েছিল। এই দুইজন ব্যক্তিকে জেলের মধ্যে ভরা হলো, আর ইউসুফ পয়গম্বর তিনজন আপনার ব্যক্তিকে একই সঙ্গে জেলের মধ্যে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, যখন আপনার এই তিনজন আপনার ইউসুফ পয়গম্বর আর আপনার দুইজন যুবক ওই জেলের মধ্যে চলে গেল, আল্লাহর কোরআন বলেছে ক্বালা আহাদুহুমা قال أحدهما إني أراني أعصر خمرا। এই দুজনের মধ্যে একজন ডাক দিয়ে বলল, জেলের মধ্যে ইউসুফ পয়গম্বরকে বলছে, শুনেন, ভালো করে শুনতে হবে, না হলে হবে না। যে দুজন ঢুকেছিল, এই দুজনের মধ্যে ক্বালা আহাদুহুমা, এই দুজনের মধ্যে একজন বলল, ইন্নী আরানি, নিশ্চয় আমি স্বপ্ন যোগে আমি দেখতেছি। কাকে বলছে? ইউসুফ নবীর কাছে যে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, ইউসুফ পয়গম্বরকে ডেকে বলছে, নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখছি। কি দেখছি? আসিরু খামরা, আমি যেন আঙ্গুর ফল নিচড়ে আপনার রস বের করছি। এই আঙ্গুর ফল আপনার কেন বের করলাম? আঙ্গুর ফল থেকে কেন আমি রস বের করছি? এটা আপনার বুঝতে পারা যায় না। এই স্বপ্নটা দেখার পরে ইউসুফ পয়গম্বরের কাছে চলে গেল, যাওয়ার পর ডাক দিয়ে বন্ধুকে, এই স্বপ্নের তাবির আপনি বলে দেন, আপনার কাছে এসেছি কেন আপনার দেখে চলো। এই স্বপ্নটা কি মানে ছিল বাবা? আল্লাহর কোরআনের তাফসীরে বলেছে, তিনটা আপনার আঙ্গুরের ঠোকা মানে হলো ওই লোকটা 3 দিন জেলখানায় থাকবে, আর আপনার আঙ্গুর ফল নিংড়ানো মানে আপনার বাদশাকে মদ পান করায়, এটা তার হলো তাবির বাবা। এটা আপনার দেখা চলো, আপনার বলে হাতে এই স্বপ্ন দেখার পরে আপনার ওয়াকালাল আখারু, এবং দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি মন্দে ওই দুজনের মধ্যে যিনি দ্বিতীয় ছিলেন, তিনি আপনার স্বপ্ন দেখেছিলেন। তিনি বললেন, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবাদা। ডাক দিয়ে বলল, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর, আমি দেখতেছি মাটি আমার মাথায় করে আমি রুটি বহন করতেছি, আর এই রুটি আপনার যখন নিয়ে যাচ্ছি, তাকুলুত তায়রু মিনহু, আপনার পাখি ছিঁড়ে ছিঁড়ে রুটি খাচ্ছে। আমি আপনার মাথায় করে রুটি বহন করছি, এবং রুটিগুলো পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর তাবির কি বলতে পারবো না। ইন্না লানারাহা ফি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে ওই দুইজন ডাক দিয়ে বলেছিল, ইন্না, নিশ্চয় আমরা, নারাকা, আপনাকে দেখছি, মিনাল মুহসিনিন, আপনি আল্লাহর খাস বান্দা। না হলে কেন রাত্রি বেলায় ইবাদত করেন, দিনের বেলায় রোজা করেন, কারোর সঙ্গে কথাবার্তা তেমন বলেন না, তবে বিপদে যদি পড়ে আপনি দৌড়ে যান। নিজের খাবারের যেটা পানি পান ওটা আপনি গরিবদের দান করে দেন, জেলের মধ্যে আপনার দান করে দিতেন। এসব পয়গম্বর জেলের ভিতরে খাবার যেগুলো পেতেন, খেতেন না, ওই খাবারগুলো তিনি আপনার মানুষদের খাইয়ে দিতেন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর এই আপনার কার্যকলাপ চালাতেন। তাই দুইজন ডাক দিয়ে বলল, আমরা নিশ্চয় আপনাকে জেলের ভিতরে দেখতেছি, আল্লাহর খাস বান্দা, আপনি নিশ্চয় আল্লাহর মনোনীত হবে। আমাদের স্বপ্নের তাবির বলে দেন, আমরা কেন স্বপ্ন দেখলাম। এই সময় সুযোগ পেয়ে গেল। আল্লাহর নবী বললেন, না, তোমাদেরকে স্বপ্নের তাবির বলে দেব, তোমাদেরকে বলে দেব, আপনার অসুবিধা নাই। তবে একত্ববাদের কথা আমি একটু প্রচার করে দিই, আমি নবুয়াতি জ্ঞানটা দিয়ে দিই। আল্লাহর নবীর ইচ্ছা হলো নবুয়াতটা যদি প্রচার করা যায়, আল্লাহর একত্ববাদ প্রচার করায়,
এরা অগ্নি পূজারক, এরা অগ্নি পূজা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য জনের ইবাদত করে। অন্য জনের ইবাদত চলবে না, কারণ আমার আল্লাহ পাক বলেছে ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই হুকুম চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম, আর কারো চলবে না, কারো ইবাদত করা চলবে না। আমার আল্লাহ পাক বলেছে, তিনি হুকুম দিয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ হুকুম দিয়েছি একমাত্র আমার ইবাদত করো। আপনার গাছের চলবে না, পাহাড়ের চলবে না, নদ নালার চলবে না, সূর্যের চলবে না, চন্দ্রের চলবে না, গঙ্গার চলবে না, গাছপালা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এটা আমি আল্লাহ পাক বলেছি। তাই সব পয়গম্বর মনে বড় চিন্তা নিল আল্লাহ, যেহেতু আমরা কাছে এসেছে, আমি আল্লাহ তোমার একত্ববাদ আমি প্রচার করে দেব। আর আমার আপনার নবুয়তি জ্ঞান আমি যদি প্রকাশ করে দিই, তাহলে মানুষগুলো হেদায়েত পেয়ে যাবে। তাই তিনি আপনার যা বলেছিলেন, আমার আল্লাহ কোরআনে বলেছে, এসব পয়গম্বর বলেছিলেন ক্বালা লা ইয়াতিকুমা قال لا يأتكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মিশরের আপনার ছেলেরা তোমাদের কাছে যেদিন পরিবর্ষণ করে খাবার, প্রত্যেক দিন নিয়ম নীতি ভাবে আসে না, আসে না, জেলখানায় খাবার আছে, হাসপাতালে আসে না। তো তিনি বললেন, শোনো আমি স্বপ্নে তাবির বলে দেবো, যে খাবারটা আসবে, এই খাবার আসার আগে কলা আইয়াতি কুমা, আমি তোমাদেরকে বলে দেব তাআমুন তুরযাকানিহি, যে খাবার দেয়, ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি কাবলা আইয়াতাকুমা, নিশ্চয় তোমাদের কাছে যে খাবার আসে, সেই খাবার আসার আগে আমি তোমাদেরকে বলে দেব স্বপ্নের তাবির। তবে আমার নিজের থেকে নাই, তিনি ওখানে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। আল্লাহর বান্দারা, এটা আমার নিজের পক্ষ থেকে নয়, জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান থেকে। কোন জ্ঞান? নবুয়তি জ্ঞান। আমাকে আল্লাহ যে নবী বানিয়েছে, এই নবুয়তি জ্ঞান দিয়ে তোমাদেরকে বলে দেব, এই নবুয়তি জ্ঞান থেকে তোমাদেরকে বলবো। তবে আমি অন্য কারো ইবাদত করি না, তোমরা শুনে রেখে দাও। ইন্নী তারাকতু মিল্লাতা কাউমিন লা ইউমিনুনা বিল্লাহ, আমি আপনার বলা হয়েছে যারা পরকালকে বিশ্বাস করে না, যারা ঈমানদার নয়, যারা আপনার আল্লাহর উপর ঈমান আনে না, আমি তাদের ধর্ম গ্রহণ করিনি, তাদের আপনার ধর্মের প্রতীক নয়, আমি তাদেরকে আপনার মারি না। তোমরা শুনে রেখে দাও, আপনার বলা আছে আমি তাদেরকে মারি না। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা হলো আখিরাতে অবিশ্বাসী, তারা আখিরাতকে বিশ্বাস করে না। আমি কাকে আপনার বিশ্বাস করি? তোমরা শুনে রেখে দাও, নিজের নবুয়ত প্রচার করার জন্য, বাপদাদার ঠিকানা দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দেওয়ার জন্য, ইয়াকুব নবীর পরিচয় দেওয়ার জন্য, ইসহাক পয়গম্বরের পরিচয় দেওয়ার জন্য হযরত ইউসুফ পয়গম্বর বললেন, শোনো আল্লাহর বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি আপনার গ্রহণ করেছি, আপনার তোমরা শুনে রেখে দাও। আমি ওই সময়তে তোমাদেরকে বলছি, আমি আপনার অন্য কারো আপনার বলে হয়েছে, আমি ধর্মের আপনার ওপরে চলি না, তবে আমি ধর্ম আপনার কার মানি, তিনি আপনার বলে হয়েছে। ওই সময়তে ডাক দিয়ে বলেছিলেন, আমি আল্লাহ পাকের নবী আপনার গ্রহণ করেছি, আল্লাহ পাকের আপনার বান্দা, আমি আপনার গ্রহণ করেছি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে। জল বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের আপনার মিল্লাতকে গ্রহণ করেছি, এটা তিনি আপনার ডাক দিয়ে বললেন। ডাক দিয়ে বললেন, শোনো, ইন্নী তারাকতু মিল্লাতা কাওমিন লা ইউমিনু বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব
মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহু আকবার। তিনি বলছেন আমি আল্লাহ পাকের নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম, ইসহাকের ধর্ম এবং ইব্রাহিম নিজে নিজে কথা বলেন না। আপনাদের দিকে যদি আমার মন চলে যায় আমি কোথা থেকে কোথায় চলে যাবো বুঝতে পারবো না। একটু অন্য মনস্ক হলে কোরআনের আয়াত বলা মুশকিল। তো যদি নিজের মধ্যে বলেন, ভালো যদি না লাগে তাহলে শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দেব যদি না হয়। কটা কেন ঠান্ডা কম গজাল বলবে তো দরুদ শরীফ পড়েন একটা মুর্শিদি গজল চাতে এই তাফসীরের ভিতরে ঢুকা যায় না। গজলে বলে না যে গরুর রচনা আর কুমিরের রচনা। আব্বার নামে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায় তোমারি চাহলে তোমায় নাচিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আমি নবীর উম্মত হয়ে এলাম সে নবীকে নাচি নিলাম। আমি নবীর উম্মত হয়ে এলাম সে নবীকে নাচি নিলাম। নবীর কদম নাচে দিলাম, নবীর কদম নাচে দিলাম। কি হবে সের দিনে তোমায় নাচিলাম সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে যেদিন সাফায়াত হাতে করে সবে পাহাচাবে আল্লাহর দরে। যেদিন সাফায়াত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দরে। সেদিন আমি একই সরবালে, সেদিন আমি একই সরবালে যাব তিনার সামনে নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, ওলি কা দামন, খাজা কা দামন, হুজুর রাহারি কা দামন, নারে তাকবীর, নারে রিসালাত। আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে। আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে। আমি কেঁদে কেঁদে কাঁদাই নিশি, আমি ওই কদমের আশায় আসি। আল্লাহ দর এবারের বাসি, আল্লাহ দর এবারের বাসি বাজিয়ে দাদু লেরে কলে তোমায় নাচিনে। আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে। আল্লাহুম্মা গরম লাগছে গো।
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান, আল্লাহর কোরআন তেলাওয়াত করে জানাচ্ছিলাম আল্লাহর কোরআন কি বলল বা তিনি বললেন শুনে রেখে দাও ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আপনার বলে হয়েছে ইউসুফ পয়গম্বর ওই জেলের ভিতরে আপনার ঢোকার পর ডাক দিয়ে বলল শুনে রেখে দাও এ আল্লাহর বান্দা বান্দিরা, ওয়াত্তাবাতু মিল্লাতা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। এ আল্লাহর বান্দারা, আমি আপনার গ্রহণ করেছি আমার পিতৃপুরুষের ধর্ম। কে বলছে? ইউসুফ পয়গম্বর আমার বাপদাদার ধর্ম গ্রহণ করেছি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্মের পথের প্রতীক আমি ওই ধর্ম আপনার গ্রহণ করেছি। আপনার ইসহাক আলাইহিস সালাম যে ধর্মের প্রতীক আমি ওই ধর্ম গ্রহণ করেছি। ইয়াকুব পয়গম্বর যে ধর্ম গ্রহণ করেছে আমি ওই ধর্ম গ্রহণ করেছি। অন্য কোন ধর্ম নয়, আর অন্য কোন ধর্ম আমি গ্রহণ করব না। বলে কেন? মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন। আল্লাহর নবী বললেন আল্লাহর বান্দারা, মা কানা লানা, এটা আমাদের জন্য শোভনীয় না, আমাদের জন্য মানাবে না, আমাদের জন্য আপনার বলে হাতে শোভনীয় নাই। আন্নুশরিকা বিল্লাহি মিন শাইইন, অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন শিরিক করা যাবে না, কারোর সঙ্গে আল্লাহর অংশীদার করা যাবে না, এটা শিরিক। শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। এই শিরিক করলে কোনোদিন জান্নাতে যাবে না, জোরে বলুন না উযবিল্লাহ। আল্লাহর নবী বলেছে এ পৃথিবীর যুবক জওয়ানেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে যেন তোমরা সমতুল্য করবে না। এই জন্য বাবা আল্লাহর সমান কাউকে বলা যাবে না, আল্লাহ বলে কারো কাছে কিছু চাওয়া যাবে না। শিরিকের গুনাহ হচ্ছে সবচাইতে বড়, আপনার মস্ত বড় গুনাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন শোনো, আমাদের জন্য এটা শোভনীয় নয়, আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, আমাদের জন্য এটা মানানসই নয় যে আমরা কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব। তবে শুনে রেখে দাও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার বলে হাতে জালিকা মিন ফাদলিল্লাহি আলাইকা, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহ আমার উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ এই জ্ঞান দান করেছে, আমি আপনার বাড়িতে বসে জেলখানার ভিতরে কোন মানুষ কোন স্বপ্ন দেখে ওটাও জ্ঞান রাখি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে পাওয়ার দিয়েছে, এক একজন নবীকে এক এক পাওয়ার দিয়েছে। কাল যেমন বলেছিলাম আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বরকে ওই জ্ঞান দিয়েছিলেন, কোন মানুষটা কি অবস্থায় কি স্বপ্ন দেখলো আর স্বপ্নের ভবিষ্যৎটা কি হবে, আগামীতে কি ঘটতে চলেছে, এই জ্ঞান খবরটা মহান আল্লাহ পাক আমার নবী ইউসুফ পয়গম্বরকে দান করেছিলেন। তিনি বললেন আল্লাহর বান্দারা, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহ, আলাইনা আমার উপরে, ও আলান নাসি, শুধু আমার উপরে নয় সমস্ত মানব জাতির উপরে আল্লাহর অনুগ্রহ আছে। আল্লাহর অনুগ্রহ না থাকলে আপনি আমি বেঁচে থাকবো না। এই জন্য বাবা যে অবস্থায় থাকবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা নাফরমান বান্দা, যদি আপনার ভালো থাকি তবুও বলবে না ভালো নাই, বলে কি বলে না। আল্লাহ পাক বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমার রহমত হতে বঞ্চিত হয়ে না। আপনি যত টাকার মালিক হয়েছেন ওর উপরে সন্তুষ্ট অর্জন করেন, আপনি যেমন সুস্থ আছেন তার উপরে সন্তুষ্ট অর্জন করেন। আপনি নিজের দেখেন, ওপরের দিকে তাকান না। ওপরের দিকে যদি তাকান আপনার শুকরিয়া আদায় হবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনি সব সময় নিচের দিকে তাকান, কারণ আমার আল্লাহ পাক বলেছে আল্লাহর যারা মাহবুব বান্দা হবে, আপনার ওয়া ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা মুখলিস বান্দা যারা হবে, এরা সব সময় নিচের দিকে তাকাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু দেখি ঘাড় বেঁকিয়ে যাবে, তাও 10 তলা দিয়ে ঘড়ি কুড়িয়েছে কি করে রে। হ্যাঁ, আমরা নিজের আনন্দে যতটুকু আনন্দ হই তার চাইতে পরের সুখ দেখে বেশি জ্বলি। কথাটা বাস্তব না বাস্তব? নিজের সুখে যতটা আনন্দ হয়, যদিও প্রসঙ্গ
আপনার বলা হচ্ছে আসছে বলতে হচ্ছে, আমি তো ইচ্ছা করছি বলবো না, কারণ এত আপনার বলা হচ্ছে আয়াত কত বলবো বলেন তো বাপ। তাও চেষ্টা করছি কোনো দিকে যাব না, তাও কিন্তু কথাই কথা বেরিয়ে যায়, বলতেই হয়। নিজের সুখে যত আনন্দ, তার চাইতে পরের সুখে পরে নিজের দুঃখে যত কষ্ট পাই, তার চাইতে পরের সুখে বেশি কষ্ট পাই। মানে নিজের আপনার বাপ মরেছে, মা মরেছে, অতটা কষ্ট নাই, 40 দিন পর ভুলে যায়। আর যদি পাশেকার বাড়ি কিছু হয়ে যায়, ওরে বাস রে, চার দোকান একবার বলবে কি করে হলো, নিশ্চয় পানিতে পানি মিশাইছে না, কি এমনি হয়েছে বললে হবে না, আমরাও খেটে খাচ্ছি, ওরাও খেটে খাচ্ছি। ও কোনো মতেই বিশ্বাস করবে না, পরের সুখ দেখতে পারে না। এটা আছে না নাই? কেউ বড় হয়ে গেল, ওর বেটাকে পড়াইতে পারেনি, পাশেকার বাড়ির লোক চাকরি পেয়ে গেছে, ও তেলে বাগানো জ্বলছে, ও প্রত্যেক দিন ওর সাথে আপনার বলা হচ্ছে কি না কি দিয়া ঝগড়া লাগানোর চেষ্টা করে। আর আল্লাহ তো খুলে রেখেছে, তুমি পড়াও না, আল্লাহ তো বলে রেখেছে পড়াও না। অনেক ব্যক্তি যেমন আমাকে জিসিপি বলে, বলে না, বলে না, আমার টাইটেল আমার পড়াতে হচ্ছে জিসিপি, বলে কেন? আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম জিসিপি কেন বলেছে, নিশ্চয় হয়তো টাকা পয়সা ইনকাম করি। তো এটা তো আপনার বলা হচ্ছে খারাপ জিনিস না। আমি কি চুরি করি, ডাকাতি করি, আপনাদেরকে মেরে ধরে নিয়ে যাই, রাজনীতি জাখে পায় ধরে লেখে নিই, তা তো করি না, ভালো কাজ করি। তারপরে কেন তো বলছে মৌলভী সাহেব আমাদের মতো 150 টাকা যদি আপনার ইনকাম হয় তাহলে ঠিক ছিল। মানে পরের শান্তি হবে, ওটা আমরা কেউ সহ্য করতে পারি না। আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে আপনার বলা হচ্ছে হেফাজত রাখুক, জোরে বল আল্লাহুম্মা আমিন। কেউ যদি হয় বড়, তাকে বড় হতে দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুসলমানকে তুমি ভালোবেসেছো, আল্লাহ তুমি তার মতো, তুমি তাকে রেখেছো, আমাকে আমার মতো রেখেছো, আল্লাহ তুমি আমাকে যে হালতে রেখেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, সমস্ত মানুষের উপর আল্লাহর নিয়ামত শুধু আমার উপর নাই, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ হলো না শুকরিয়া। অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। এরা যে অবস্থায় আছে, এই অবস্থায় শুকরিয়া আদায় না করে শুধু পরের দিকে আপনার তাকিয়ে দেখে। আল্লাহর না শুকরিয়া বান্দা আল্লাহর উপর ভরসা করে না, আল্লাহর উপর আপনার বলে হাতে কখনো ভরসা করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা, জেলখানাতে তোমরা আছো, শোনো, আমার উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে, আমার বাপ দাদার উপর হয়েছে, সমস্ত মানুষের উপর আল্লাহর রহমত আছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অনেক মানুষ শুকরিয়া আদায় করে না, অধিকাংশ মানুষ এগুলো জানে না, এদের তাদের আপনার কাছে কোনো খবর নাই। ডাক দিয়ে বলল, ওরে আমার জেলখানার সাথীরা, তোমাদেরকে বলিস, বলো তোমরা এক আল্লাহ মানবে না, তোমরা বহুত্ববাদের উপর বিশ্বাস হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল, ইয়া সাহিবা ইসজিদি আর বাবা মুতাফাররিকুনা, আল্লাহর বান্দারা আপনার বলে হয়েছে খায়রুম আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আল্লাহর কোরআন বলে, ওই সময় আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ওই দুটো সাথীকে ডাক দিয়ে বললেন, ইয়া সাহিবা ইসজিনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল কাহার। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার জেলখানার সাথীদাই, আলাদা আলাদা খোদা শ্রেষ্ঠ না এক পরাক্রমশালী আল্লাহ শ্রেষ্ঠ বলো, এটা তোমরা বলো। তারা বলল, ওগো নবী জানি না, আমরা তো চন্দ্র বড় দেখে করি, সূর্য দেখে বড় করি। দেখবেন যারা আপনার গাছ পূজা করে, দেখবেন হঠাৎ করে যদি একটা গাছ 3-4 বছরে মোটা হয়ে যায়, বলবে নিশ্চয় এটাই হলো খোদা, না হলে এত মোটা হলো কি করে, গঙ্গা এত বড় হলো কি করে, সমুদ্র এত বড় হলো কি করে, সূর্য এত বড় হলো কি করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহ পরীক্ষা করার জন্য বলেছিল, নিশ্চয় রাত্রিবেলাতে চন্দ্র
চন্দ্র ওঠে, তারকা উঠেছে, এই তারকা খোদা হবে। তারকা ডুবে গেল, বলল তুমি আমার খোদা না। চাঁদকে দেখে বলেছিল নিশ্চয়ই এটা খোদা হবে, এত বড় নিশ্চয়ই নাকি আপনার খোদা হবে। চাঁদ যখন ডুবে গেল উনি বললেন খোদা নয়। সকালবেলায় সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলল নিশ্চয় অবস্থায় ছোটবেলায় বললেন যে নিশ্চয়ই এটাই খোদা হবে, গোটা পৃথিবীকে আলো দান করে। আবার সূর্য যখন ডুবে গেল বলল এরা কেউ খোদা নয়। আল্লাহ ইনফরমেশন দিচ্ছে সবার সৃষ্টি যিনি করেছেন তিনি হলো খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আপনার বান্দারা পৃথিবীর জমিনে আপনার আল্লাহকে এক বলে মেনে নেবে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে হযরত ইউসুফ পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দারা, এক আল্লাহ শ্রেষ্ঠ না আপনার বলা হয়েছে আলাদা আলাদা শ্রেষ্ঠ? বহুত্ববাদের উপর বিশ্বাস করে দেয়। তারা বলল আমরা মানি না, আমরা এগুলো জানি না। আল্লাহর নবী বললেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা সামাআ সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম ওয়া মা আনজালাল্লাহু বিহি ওয়া মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর সেখানে ডাক দিয়ে বলেছিলেন মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা একে ছাড়া অন্য কারো উপাসনা করো না। ইল্লা আসমা, কিন্তু নিছক কিছু নাম, অর্থাৎ তোমরা ওই নামগুলো করেছো সাম্মাইতুমুহা, সেই নামগুলো ও সাম্মাইতুমুহা আনতুম, তোমরাই রেখেছো ওয়া আবাউকুম, এবং তোমাদের বাপ দাদা রেখেছে। জোরে বলল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল শোনো, জেলখানার ভিতরে জোরে আছো তোমরা যারা চন্দ্র পূজা করো, আপনার বৃক্ষ পূজা করো, আর আপনার মূর্তি পূজা করো, এই পূজাগুলোর নাম কে রেখেছে? নিশ্চয় মানুষ রেখেছে, আল্লাহ তো রাখেনি। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল এই নামগুলো কে রেখেছে? তোমাদের বাপ দাদা রেখেছে, তোমরা রেখেছো, এগুলা আমরা রাখিনি। আর আল্লাহ পাক আমা তিনি বললেন মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর স্পষ্ট প্রমাণ পাঠায়নি। আল্লাহ বলেনি গাছের পূজা করো, আপনার বলে আছে আপনার বৃক্ষ পূজা করো, গরুর পূজা করো, দেবতার পূজা করো, গণেশের পূজা করো, আপনার দেবদেবীর পূজা করো। এটা আল্লাহ তো স্পষ্ট প্রমাণ দেয়নি, অথচ তোমরা কেন পূজা করো? আল্লাহ বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাস্য করা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমার আল্লাহ পাক বলেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলেছে এক আল্লাহর উপাসনা করো, আরো কারো করা যাবে না। তোমরা কেন করো বলো? তোমরা তাদের পূজা কেন করো? এটা ছাড়া আর কারো করা যাবে না। এবং তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলতেছি ওই আল্লাহ পাক পৃথিবী জমিনে এক আল্লাহ শ্রেষ্ঠ, অথচ ওই শ্রেষ্ঠ আল্লাহর ইবাদত বন্দেগী ত্যাগ করে, আল্লাহ পাকের আরাধনা ত্যাগ করে অন্য জনের ইবাদত করো। শুনে রেখে দাও, আমার আল্লাহ সব জানেন, আমার আল্লাহ পাক সব দেখেন। আল্লাহ ছেড়ে দেবে না, কিয়ামতের দিন তোমাদের হিসাব দিতে হবে। হযরত ইউসুফ পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে বলল এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা ইউসুফ পয়গম্বর আপনার বলল, আপনার যখন বলে দিল, তারা বলল নবী গো আমরা অন্য জনের উপাসনা করি না, তবে আপনি আমাদেরকে একটু আপনার তাবির বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা, আমার কাছে তাবির জানতে চেয়েছো, বলে হুজুর বলে দেন। আল্লাহর নবী বললেন ক্বালা ইয়া সাহিবা আসজিদি আম্মা আহাদুকুমা ফায়াশকি রাব্বাহু খামরা। ওই দুইজনের ভিতরে যে দুজন ছিল, যে দুজন একসঙ্গে জেলের মধ্যে গেছিল, এই দুজনের ভিতরে একটু আস্তে করে বলি, খুলে খুলে ক্বালা ইউসুফ পয়গম্বর বললেন ইয়া সাহিবা ইসজিনি, মানে এ জেলের সাথী, সাথী দয় শোনো, আম্মা আহাদাকুমা, তোমাদের দুজনের মধ্যে একজন, ফায়াশকি রব্বাহু খামরা, আবার পরিত্রাণ পাবে
আবার বাদশার কাছে যে আবার ওকে মদ পান করাবে। কি পান করাবে? মদ পান করবে। এটাই দেখাচ্ছে। ওই যে আঙ্গুর ফল ছিঁড়ছিলে, 3টা থোকা দিয়ে খেয়েছিলে, এর কারণ হলো 3 দিন তুমি জেলখানায় থাকবে। এই দুজনের মধ্যে একজন 3 দিনের মধ্যে জেলে থাকবে, এই 3 দিনের পর পরিত্রাণ পাবা। আবার বাদশাহ তোমাকে পুনরায় ওই কাজে মানে মদ পান করার কাজে লাগাবে, আর বাবুর্চি কিন্তু পাবে না। এবার বললো ওয়া আম্মাল আখারা, আর দ্বিতীয় ব্যক্তি মানে বাবুর্চি, ওই বাবুর্চি যে আছে ফাইসলাবু, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। কি করা হবে? ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ওকে কিন্তু ছাড়া হবে না, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আর ফাঁসিতে যখন ঝোলা হবে, ফা তাকুলু তায়রু মির রাসিহি খুবজা, আর তার ফাতাকুলু ফিত তায়রি, ফাতাকুলু ফিত তায়রি, ফাতাকুলু ফিত তায়রি রাসুহু। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صل على محمد محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना মুহাম্মদ। তিনি বললেন ফাতাকুলু, ফাতাকুলু তায়রু মির রাসিহি, ফাতাকুলু তায়রু মির রাসিহি, আর ওর মাথার মগজকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, শোনো, তুমি যে আপনার বাবুর্চি ছিলে, তোমার মাথায় যে রুটি বহন করতে দেখেছিলে, এই রুটি তুমি বহন করবে না, এটা রুটি নাই, তোমার মগজ থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ওরে বাবুর্চি, তুমি পরিত্রাণ পাবে না। তোমার আপনার রুটি বহন করার মানে হলো তুমি আপনার বলে হাতে জেল থেকে বের হতে পাবে না, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে, আর আপনার ফাঁসিতে ঝুলতে থাকবে। আপনার ফাতাকুলু তায়রু মিন রাসিহি, আর পাখিতে তোমার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এটা দেখেছো? আসলে রুটি নয়, সেগুলো তোমার মগজ। এই দুইজন ব্যক্তি জেলের ভিতরে খলখল করে হাসতে লাগলো। তারা বলছে, আমরা স্বপ্ন দেখিনি, মজাক করছি। যেমন আপনার বলা হয়েছে আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেবকে পরীক্ষা করার জন্য বলেছিল, কত বড় পীর দেখবো, চলো মুর্দা সেজে বসবো। একজনকে সামনে দিয়েছে বড় পীর সাহেব। এবার আপনার বলছে মুর্দার জানাজা পড়াবো না, জিন্দার। সবাই বলছে হুজুর জিন্দার আবার জানাজা হয় নাকি? আল্লাহর আপনার মহানবী তিনি মুর্দার জানাজা পড়ে দিলেন। এবার চলে যাচ্ছেন তারা। বন্ধুরা বলছে, উঠ বন্ধু, ওলিকে পরীক্ষা করবে। আল্লাহ বলছে, পরীক্ষা তোরাই হবি, আপনার মুর্দা আর ওঠে না। জোরে বল সুবহানাল্লাহ। আপনার এদের আসল উদ্দেশ্য ছিল আল্লাহর ওলিকে ঠগাবো, চিন্তা করেছিল। ঠিক এই রকম ভাবে দুইজন ব্যক্তি জেলের ভিতরে খলখল করে হাসতে লেগেছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, বলে কেন হাসতেছ? বলে হুজুর, আমরা স্বপ্ন দেখিনি, আপনার সঙ্গে মজাক করেছি। যে কি বলছেন দেখি? আল্লাহর নবী বললেন, শুনো, মজাক করো আর যাই করো, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যাই করো আল্লাহর দরবারে এটাই হয়ে গেছে ফয়সালা। যা করো না কেন, এই তোমাদের দুজনের ভিতরে ঠাট্টা করো, বিদ্রুপ করো, আর মজাক করো, আর সত্য বলো, মিথ্যা বলো, আল্লাহ পাক তোমাদের ফয়সালা করে দিয়েছে। আমাকে আল্লাহ জিবরিল আমিন দ্বারা জানিয়ে দিয়েছে, দুজনের মধ্যে যে আপনার মদ পান করাতো 3 দিন পরে পরিত্রাণ পেয়ে যাবে। ওই লোকটা বাড়ি চলে যাবে, যাবার পরে আবার পুনরায় কাজে নিয়োগ হবে। আর তুমি বাবুর্চি যেতে পারবে না, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, আর পাখিতে তোমার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এতে তুমি সত্য বলো
বলো আর মিথ্যা বলো, এতে তুমি মজাক করো আর যাই করো। এটা যখন নবী বলে দিলেন তাদের চিন্তা ঢুকে গেল। তবে একটা কথা নবী বললেন, ইউসুফ পয়গম্বর বলে, শোনো, যে ব্যক্তি পরিত্রাণ পাবে ওই আপনার যে মদ পান করাবে ওকে ডাক দিয়ে বলল, শোনো আমি তোমাকে একটা কথা বলছি। বলে কেন? বলে আমি জেলখানার ভিতরে আছি, এই জেলের ভিতরে আমার আপনার থাকতে থাকতে 5টা বছর পার হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা যাবে, ওই বাদশা যিনি রাইহান বিন ওয়ালিদ আছে, আমার ঘটনা কিন্তু জানে না, আমাকে দোষারোপ করেছে মিশরের আপনার প্রধানমন্ত্রী বিবি জুলাইখা, আর জুলাইখার স্বামী আপনার আব্দুল আজিজ। এই আজিজ আমাকে ধরে জেলখানার মধ্যে ভরেছে। তবে আমার ঘটনাটা যদি তুমি একটু বলে দাও, যদি আপনার বলে দাও ওয়াকি বাহাল করো, আমার কথাটা যদি স্মরণ করে দাও, আমি 5 বছর ধরে জেলের মধ্যে আপনার অন্যায় ভাবে আমাকে ভরে রেখেছে, আমার কথাটা যদি বলে দাও, নিশ্চয়ই আপনার মিশরের বাদশা আমার ব্যাপারে ভাববে। তাই তিনি ডাক দিয়ে বললেন, ওয়াকালা লিল্লাযী জান্না আন্নাহু নাজিম মিনহুমা ওয়াযকুরনি ইনদা রাব্বিকি। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আপনার দুজনের মধ্যে যে আপনার পরিত্রাণ পাবে ওকে ডাক দিয়ে বলেন, ওয়াজকুরুনি ইনদা রাব্বিকি, আমার কথাটা তুমি ওই রাইহান বিন ওয়ালিদ বাদশা যিনি ছিলেন ওকে বলে দিবে। এই কথাটা যদি তুমি বলে দাও তাহলে কি হবে, আমার আর জেলখানার মধ্যে থাকতে হবে না। পরে আল্লাহর বান্দা তুমি বলে দিও। এই কথাটা বলে দেওয়া হলো, ফা আনশাহু শাইতান মিন যিকরাহু ফা আনশাহু শাইতান মিন যিকরিহি। আল্লাহ পাকের আপনার বলা আছে ওই বান্দাকে শয়তান ভুলিয়ে দিল, আর আপনার বলতে পারলো না। নবী ইউসুফ পয়গম্বর বললেন, তুমি পরিত্রাণ পাবে, তুমি বাদশার দরবারে যাবে, আমার ঘটনা বলে দিও, বাদশা যেন ওয়াকিবহাল হয়। কিন্তু যেমনি বলে দিয়েছে ফা আনশাহু শাইতান মিন যিকরিহি, এই আপনার শয়তান ওই লোকটাকে ভুলিয়ে দিল, আর আপনার মনে করতে পারলো না। করতে করতে কি হবে আপনার ভুলে গেল। এই করতে করতে কতদিন গেল, আল্লাহর কোরআন বলেছে ওই অবস্থায় ফালাবিসা আপনার ফালাবিসা ফি সিনিনা বিদ ফালাবিসা ফি সিজনি বিদ আসিনিন। আপনার আরো কয়েকটা বছর গেল, কয়েকটা বছর কথা গেল তাফসীরের কিতাবে এখানে বিদ আসিনিনা মানে কয়েক বছর বলতে গেলে 60 বছর হলো। 60 বছর পার হয়ে গেল। হযরত ইউসুফ পয়গম্বর প্রথমে ছিল 5 বছর, এবার ভুলে গেল। এই লোকটা ভুলে গেছে ফাঁসির মঞ্চে যে চলে গেছে, আর আপনার মনে নাই। অথচ ইউসুফ পয়গম্বরের সঙ্গে স্বপ্নের তাবির বলে দিয়েছে, এটাও তার ভরে নাই। এই করতে করতে 7টা বছর পার হলো, 12 বছর হয়ে গেল। আল্লাহর নবী চিন্তায় চিন্তিত। এইদিকে বাদশা আপনার রাইহান বিন ওয়ালিদ স্বপ্ন যোগে দেখবে। কি স্বপ্ন দেখবে বাবা? আল্লাহর কোরআন বলেছে ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলু সাবউন বাকারাতিন। আপনার বাদশা ওই অবস্থায় স্বপ্ন আপনার বলা হাতে দেখবে, কালাল মালিকু, বাদশা বলবে ইন্নী আরা, নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখলাম। কি স্বপ্ন দেখলেন? সাবআ বাকারাতান, 7টি আপনার বলা আছে গাভী। সেই গাভীগুলো ছিল সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুল, আপনার বলা আছে মোটা তাজা গাভী, আপনার বলা আছে দুর্বল গাভীতে তাদেরকে খেয়ে ফেলছে। এই বাদশা স্বপ্ন দেখে দেখছে। ওই অবস্থায় কলা বাদশা বলছে ইন্নী আরা, কলাল মালিকু বাদশা বলল ইন্নী আরা, নিশ্চয় আমি স্বপ্ন দেখছি, সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, আমি দেখছি যে মরা তাজা গাভী গরু মোটা মোটা গরুকে খেয়ে নিচ্ছে। এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আমরা দেখি না গো মা, স্বপ্ন দেখি না, স্বপ্নের ব্যাখ্যা জানতে হয়, এটা একটা বিদ্যা। মোটা মোটা গাভীতে মরা গাভী খাবে এটা মানা যায়, আর যে গাভীগুলো মানে গাভী মানে গরু, ওই গাভীগুলো একবার শুকিয়ে গেছে, মরা তাজা গাভীতে মোটা মোটা গরুকে ধরছে খাচ্ছে। আর কি হচ্ছে? ওয়াসাবআ সুম্বুলাতিন,
খুদ ওয়া সাবআ সুনবুলাতিন খুদরি ওয়া উখারা ইয়াবিসাত। আর তাজা তরু তাজা শীষ গমের ধানের এই শীষগুলোকে শুষ্ক মানে শুকনো শীষে খেয়ে ফেলছে। আচ্ছা বলেন তো এটা আশ্চর্য না? তাজা শীষগুলোকে কেচে কে খাচ্ছে? শুকনো শীষে। আর মোটা মোটা গরুগুলাকে তাজা তাজা গরুগুলাকে কে খাচ্ছে? আপনার মরা মরা গরুতে খেয়ে নিচ্ছে।